লাল লাল করে। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 9টা 5। 9টা 5 থেকে আমি আমার ব্লগটা শুরু করি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, খেলো। তো হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও আমি তোমাদের একটা পটলের রেসিপি দেখাচ্ছি। চলো, পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে কড়াইয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। তেলটা দিলাম, পটলগুলো একটু লাল লাল করে। বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তার আগে কী করেছি বলো তো, গোটা গোটা পটল গোল গোল করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর তেল দিলাম, তার মধ্যে একটু গোটা জিরে দিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ, একটু টমেটো কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু মশলা দেব। মশলার মধ্যে কী কী আছে বলো তো, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু ধনে, একটু জিরে, একটু হলুদ, আর একটু রেড চিলি পাউডার, সবটা দিয়ে মশলাটাকে কষিয়ে এবার কী করলাম বলো তো, ওপর দিকে মশলাটাকে এবার চাপা দেব। তার কারণ মশলাটা একদম স্মুথ হওয়ার দরকার, তাই জন্যে পটলটা, হ্যাঁ, বন্ধ করে গেছিলাম, কিছু ডাকছিল, কি বলবো আর বলো, ভয়েস দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারি। দেখো, ওই কড়াইটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটু তেল দেবো, আর মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার ডিমটা হয়ে গেছে, ডিমটা একটু পাশে মশলাগুলো ছড়িয়ে ডিমটা একটুখানি করে নেবো আর কি, ভেজে নেবো। কড়াইটা পুরো দেখানোর জন্য তোমাদেরকে মশলাটার ডিমটা পুরো কষিয়ে নেব, নিয়ে এবার একটু গোলমরিচের ধরে দেবো, কারণ ডিমটা দিয়েছি তো একটু গন্ধ হতে পারে, তার জন্য। আর কাঁচা লঙ্কা
সেরাটা তোমরা তোমাদের মতো দেবে। কেউ যাচ্ছে ঝাল বেশি খাবে সে কাঁচা লঙ্কা চিড়ে দেবে, যে ঝাল কম খাবে সে গোলমরিচ দিলেই হবে। তো যাই হোক, গোলমরিচ দিয়ে সবটা কষিয়ে দিলাম। এবার পটলটাও দিয়ে দিয়েছি, পটলটাও কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা তো শুকনো, যদি পুড়ে যায় তার জন্য অল্প একটুখানি জল দেবো। আর দেখো ওখানে আমি কড়াইটা শাক বসাচ্ছি, দেখো এটা মোটামুটি হয়েই গেছে। আর ওইদিকে কড়াই কিন্তু একটু রসুন কুচি দিয়েছি, আর মশলাটা শুকনো হয়ে গেছে বলে একটু জল দেবো। এইবার আমি একটু জল গরম করে রাখলাম না নিচ্ছি এটার মধ্যে দেবো বলে, কারণ শাকটা রসুনটা ভেজে নিচ্ছি। দেখো দিয়ে শাকটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর এদিকে পটলটা দেখো নরম হয়ে গেছে। তো তার জন্য আর একটু গরম জল দেবো, কারণ মধ্যে মশলাটা ছিটিয়ে গেছে বললাম, এটা একটু এতটা শুকনো হবে না, সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, আমি বলবো জানো। যাই হোক তোমরা করে খেয়ে দেখো, আমি যেমন গরম জল তোমরা বানিয়ে দিলাম। তারপর অল্প একটু গরম জল দিলে আর একটু যত রসা রসা হয় ঠিক এমনটি হবে। পটল খেতে না চাই তারাও খাবে, একদম ভাত খেতে খাবে। রুটির সঙ্গে কি তরকারিটা অচলে নিয়ে লাগবে, ভাতের সঙ্গে তো কোনো গল্পই নেই, ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তুমি কম দেবে তার কারণ তোমরা ঘি দিলে দিতে পারো, আর দেবো না দেবো না বলি ঠিকই, কিন্তু মনটা কচকচ একটু দিয়ে একটু দিয়ে একটু দিয়ে জল দিয়ে দিলাম, ঘিটা পাতলা হয়ে গেল, জল দিলাম বলে ঘিটা পাতলা হয়ে গেল, ঘিটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। তরকারিটা খেয়ে দেখবে বন্ধুরা, মেয়েছেলেও খেতে বারবার বলে খাচ্ছিল। তো যাই হোক একটু কিছু আশপাশ থেকে যদি কোনো নাম আসে মানে একটু আওয়াজ আসে তোমরা একটু মটর শিখাই করে নিও। এখন বড় মায়া হচ্ছে, গায়ে গায়ে করে চালিয়ে দিয়েছি। রেড কাউ সরি রেড কাউ, এটা দিতে হবে কতটা জানি, কিন্তু সব হয়তো বলে দেখতে হবে, সব তো জানি তবুও চলে যাচ্ছি, জেগে বসে দিতে হয়ে গরম জল দিতে পারবো বর্ষাকালে জেগে দিয়ে জলটাকে শুকিয়ে নেবো, নিয়ে তারপরে অন্য রেসিপিটা তোমাদের সঙ্গে হোক। আর এটাতে আমি মাছ করবো, কেটে নিয়েছি। দেখেছো কতটি পেঁয়াজ, কী করবো বলো তো, দেখো কী কী রান্না করছি শেয়ার করে নিলাম। শাক করেছি, পটল তরকারি করেছি, কর্তার জন্য মাছের ঝাল, পুজো সোনার জন্য মাছের ঝোল, আর আমাদের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। পুজো সোনার খুব ঠান্ডা লেগেছে জানো।
গুড নাইট বন্ধুরা। রাত্রিরে আজকে সবাই রুটি খাবে, আমি খালি ভাত খাবো। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখানে আমার ভাত গরম করা হয়ে গেছে, এখানে ভেন্ডি আলুর তরকারি হয়ে গেছে, আর আর কি না, আর কিছু না, এটা কালকে হবে। চলো লাইটটা নিভিয়ে দিই। গুড নাইট। আর এই যে এখানে আম ভেজানো হয়ে গেছে, কাটা হবে। গুড নাইট বন্ধুরা। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর বেল আইকনটা টং করে টিপে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো।